নজর রাখবো পরবর্তী খবরের দিকে। আর যে খবরের দিকে নজর রাখবো, ইতিমধ্যে কিন্তু অপেক্ষার অবসান। আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূলেই যোগদান করতে চলেছেন প্রতীকুর রহমান। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, আমতলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এসে পৌঁছেছেন প্রতীকুর রহমান এবং আর কিছুক্ষণের মধ্যেই বলা যেতে পারে অপেক্ষার একেবারে অবসান, তৃণমূলে প্রতীকুর রহমান। আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূলে যোগদান করবেন প্রতীকুর রহমান। যেমনটা আপনাদের জানাচ্ছি, ওঙ্কার বাংলা এক্সক্লুসিভ খবর এই মুহূর্তে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূলে যোগদান করবেন প্রতীকুর রহমান। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি ওঙ্কার বাংলা এক্সক্লুসিভ পর্দায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অপেক্ষার অবসান, তৃণমূলেই কিন্তু যোগদান করছেন প্রতীকুর রহমান। আজ এই মুহূর্তে যে খবর আমরা আপনাদের দেখাচ্ছি, সর্বপ্রথম একেবারে ওঙ্কার বাংলার পর্দায় আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, অপেক্ষার অবসান, তৃণমূলেই প্রতীকুর রহমান। আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু অভিষেক হতে চলেছে প্রতীকুর রহমানের। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, অপেক্ষার অবসান, আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের যোগদান করতে চলেছেন প্রতীকুর রহমান। ইতিমধ্যেই আমতলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এসে পৌঁছেছেন প্রতীকুর রহমান। আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূলে যোগদান করবেন তিনি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ওঙ্কার বাংলার পর্দায় এক্সক্লুসিভ ছবি, সর্বপ্রথম আমরা আপনাদের দেখাচ্ছি অপেক্ষার অবসান, তৃণমূলে যোগদান করতে চলেছেন প্রতীকুর রহমান। আপনাদের জানিয়ে রাখবো, গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন প্রতীকুর রহমান। এবার ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, তৃণমূলেই প্রতীকুর রহমান। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে। সঞ্জয়, এই মুহূর্তের তোমার কাছে খবর ঠিক কি রয়েছে? ইতিমধ্যে আমতলা অফিসে এসে পৌঁছেছেন প্রতীকুর রহমান, কি খবর উঠে আসছে? দেখো, এই নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর হচ্ছে, আমরা সর্বপ্রথম দেখালাম ওঙ্কার বাংলা পর্দাতে। এখনই মাত্র 2 মিনিট হলো মাত্র প্রতীকুর রহমান, সিপিআইএম তরুণ তুর্কি নেতা, দীর্ঘ অবদান চাপানোতর রাজনীতি উত্তাল, সিপিএম টানাপোড়েন সবকিছুর মাঝে অবসান ঘটিয়ে তিনি তৃণমূল ভবনে প্রবেশ করলেন। আমতলা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল অফিস, যেটা তৃণমূল ভবন আমতলা বলা যায় ডায়মন্ড হারবার সংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল 11টা নাগাদ তিনি এসেছিলেন এবং দীর্ঘদিন বৈঠক করছিলেন এবং যদিও কিছু এরিয়ার প্রার্থীরা এসেছিলেন, কিছু বিধায়ক এখানে উপস্থিত হয়েছেন, আলাপ আলোচনা হয়েছিল। তারপর নির্ধারিত টাইম ছিল, একেবারে সময় যত ঘড়ির কাঁটা যতদিন পার হচ্ছে, প্রথমে বলা ছিল 11টা, তারপর হলো 12টা, তারপর 1টা, যত ঘড়ি কাটা হয়েছে মানুষ মধ্যে ভীতি তৈরি হয়েছে আদৌ কি প্রতীকুর রহমান আসবেন না আসবেন না, মানে শারীরিক উত্তেজনা বাড়ছিল ধীরে ধীরে। তারপর সম্পর্কে অবশেষে অবস্থান ঘটিয়ে ফের অবশেষে বাধ্য হয়ে এখনই মাত্র প্রতীকুর রহমান ঢুকলেন। এবার শুধুমাত্র দলীয় পতাকাটা হাতে নেবেন এবং বাইরে সাংবাদিক বৈঠক হবে এবং সাংবাদিক সম্মেলনে তিনি সাংবাদিকরা বসে আছেন এবং প্রতীকুর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং সাংবাদিকের মুখোমুখি হবে। এবং অতি গুরুত্বপূর্ণ বিষয় যে আজ পর্যন্ত জানা যাচ্ছে আলিমুল স্ট্রিট থেকে বারবার খবর যেটা পাওয়া যাচ্ছিল যে প্রতীকুর রহমান হয়তো যাবে না। যদি প্রতীকুর রহমান আজকে তৃণমূলে না জয়েন না করতেন, তাহলে বাংলার ইতিহাসে রাজনীতি একটা নতুন অধ্যায় খুলে যেত। কিন্তু সে প্রতীকী অবসানের পর অবশেষে আবার প্রতীকুর রহমান অবশেষে তৃণমূল ভবন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস এবং তার হাত ধরেই তিনি এখানে ঢুকবেন। প্রতীকুর রহমান মতন গত লোকসভা নির্বাচনে তিনি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বী এবং তিনি যথেষ্ট বেগ দিয়েছিলেন এবং তৃণমূলের অধিকাংশ প্রতীকুর রহমান আসাতে খুশি। অপরদিকে প্রতীকুর রহমান যেমনটাই এখানে তিনি জয়েন করার সঙ্গে সঙ্গে কিভাবে নেবেন বামপন্থীরা এবং বামপন্থীরা সংগঠন শাখারা কি বলবেন প্রতীকুর চলে যাওয়া, এটা নিয়ে এখন চলছে চাপানো হতো। কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, অবশেষে প্রতীকুর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে তৃণমূলে তিনি জয়েন করলেন আজ। সঞ্জয়, তোমার থেকে আরো একটি বিষয়, যে বিষয় জানতে চাইবো, যে রাজনৈতিক ময়দানে একেবারে মুখোমুখি প্রতিদ্বন্দ্বী ছিলেন যে দুজন ব্যক্তি, তারা একেবারে এই মুহূর্তে একসাথে মুখোমুখি দাঁড়াবেন এবং দলীয় পতাকা হাতে নিয়ে প্রতীকুর রহমান তিনি যোগদান করবেন তৃণমূলে। এই নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণটা ঠিক কোন দিকে এগোচ্ছে? দেখো, রাজনৈতিক সমীকরণ যেটা তুমি বলতে যে প্রতীকুর রহমান একটা তরুণ তুর্কি নেতা এবং যথেষ্ট তিনি প্রভাব ফেলেছিলেন না, কারণ বামফ্রন্ট ক্ষমতা চুক্ত হওয়ার পরে তার মূল আন্ডারে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সঙ্গে বামফ্রন্টের একটা দীর্ঘ লড়াই পরে 34 বাম শাসনকে পরাজয় করে তৃণমূল শাসন শুরু হয়। কিন্তু সেই
তৃণমূলের বিরুদ্ধে একেবারে বামরা পথে রাস্তা নেবে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্ট কর্তৃক প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। ওনার প্রার্থী নেই। বামফ্রন্টের আসন সংখ্যা একদম জিরো তলানিতে থেকেছে এবং ভোটের পার্সেন্ট সংখ্যা যদি দেখো সেটাও তলানিতে থেকেছে। সেখান থেকে একটা প্রতিকূল রহমানের মতন ব্যক্তি যদি যায়, এটা খুব একটা যে রাজনীতিতে বড় উত্তাল পাতাল হবে এরকম নয়, কিন্তু কিছু কিছু যারা সংগঠনের পক্ষ থেকে, যেমন গতকাল প্রতিকূল রহমান তিনি নিজেই বলেছিলেন বামপন্থী তারা যাদের ভাবে প্রশ্ন করবেন তারা হয়তো বলবেন প্রতিকূল রহমান বেইমানি করলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতিকূল রহমান বললেন তারা যারা বামপন্থী সংগঠন করে তারা যেটা বললো হয়তো তারা ঠিকই বলে, তাদের জায়গায় তারা ঠিক। কারণ আমি যেহেতু আমার নীতি আদর্শ না মেলাতে আমি বামফ্রন্ট সম্পর্ক ত্যাগ করে দিয়ে অবশেষে বাধ্য হয়ে তৃণমূলে জয়েন করছি, কিন্তু তাতে মনে হয় বিশেষ কিছু কম নয়। কারণ সিপিএম এর তো তেমন কোনো ভোট মার্জিন ছিল না যে প্রতিকূল রহমান চলে গিয়ে তৃণমূল খুব একটা লাভবান হবে। কমি। হ্যালো। একেবারে সঞ্জয়, আরো একটি প্রশ্ন তোমার কাছে রাখবো যে বরাবরই বামপন্থীরা বলে থাকেন যে তারা দল বদলু নয়, কিন্তু আজ এই মুহূর্তে একেবারে অন্যরকম ছবি। কি জানা যাচ্ছে বা কি বলবে রাজনৈতিক মহল, কি বলছে? রাজনীতিতে দল বদলু, দল পরিবর্তন বা দল বদলু করা, এই দল থেকে ওই দল, এটা নতুন কোনো হিসাব নয়। কিন্তু বামপন্থীরা যারা গান্ধী, বিশেষ করে যারা পুরাতন বামপন্থী ছিলেন বা বসিয়ান যারা নেতা ছিলেন, আজকে থেকে প্রবীণদের গত লোকসভা থেকে আমরা দেখেছি প্রবীণদের হাতে বামের ক্ষমতা দেওয়া হয়েছিল এবং মীনাক্ষী তাদের নেতৃত্ব ফ্রন্টে দেওয়া যেত এবং অধিকাংশ সময় দেখা গিয়েছিল যে হয়তো এরা কিছু একটা করতে পারবে। আগামী যে আমরা লোকসভা নির্বাচন দেখেছিলাম বামফ্রন্টের প্রভাব হয়েছে, কিন্তু এমন একটা আলোর বিকাশ ফোটাতে তারা বাংলায় পারেননি। মূলত তৃণমূল বারবার বামপন্থীদের কটাক্ষ করেন এবং বাংলাকে তারা ডুবিয়েছেন তৃণমূল পক্ষ থেকে বলা হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সেই তৃণমূলই আবার বামপন্থী লোককে নিচ্ছে, এবার তাহলে কি বামপন্থী লোক তৃণমূলে গিয়ে সূত্রীকরণ বা ফিল্টার হয়ে যাবে? এইটা কিন্তু অপর পক্ষ থেকে, অপবিরোধীর পক্ষ থেকে এমনটাও শোনা যাচ্ছে। ধন্যবাদ সঞ্জয়, ধন্যবাদ। এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর, ওঙ্কার বাংলার পর্দায় এক্সক্লুসিভ যে ছবি আপনাদের দেখিয়েছি, ওঙ্কার বাংলার পর্দায় সর্বপ্রথম যে ছবি আমরা আপনাদের দেখিয়েছি, অপেক্ষার অবসান তৃণমূলে প্রতিকূল রহমান। ইতিমধ্যেই আমতলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এসে পৌঁছেছেন প্রতিকূল রহমান। আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগদান করতে চলেছেন প্রতিকূল রহমান। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন প্রতিকূল রহমান। আজ এই মুহূর্তে তৃণমূলেই তিনি যোগদান করতে চলেছেন।